Bismillahirrahmanirrahim. Lecture number 4, question number 18. You have lowered down your lifeboat, but heaving up time, you face a problem that it is not coming after a certain level. What is the problem? আমি হিভিং আপের সময় দেখতেছি যে আমার লাইফবোটটা কিছু দূর আসছে, তারপরে আর আসতেছে না। তো জিজ্ঞাসা করলো যে এটা কি ধরনের সমস্যা হতে পারে, এটা কি হাইড্রোলিক সিস্টেমের সমস্যা অথবা আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ফেলিওর প্রবলেম। কারণ ইলেকট্রিক্যাল পাওয়ার ফেলিওর প্রবলেমও হতে পারে, আবার হাইড্রোলিকও হতে পারে। ইলেকট্রিক্যাল পাওয়ার ফেলিওর হলে তো ওইখানেই থাকবে, আর আসবে না। এটা একটা হাইড্রোলিক লকিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেফটি ডিভাইস আছে। আর একটা হচ্ছে যে হাইড্রোলিকও হতে পারে। হাইড্রোলিক কি হতে পারে, ডিরেকশন কন্ট্রোল ভালভ বা স্পুল ভালভ কাজ করতেছে না, সেটার ক্লিয়ারেন্স বেড়ে গেছে অথবা চোখ হয়ে গেছে। আর একটা হচ্ছে রিলিফ ভালভ ফল্টি, রিলিফ ভালভের সেটিংসটা ঠিক মতো নাই, এটা দেখা গেছে যে লিক করতেছে, বাইপাস হয়ে যাচ্ছে, সো প্রেশার ক্রিয়েট করতে পারতেছে না। ইন্টারভেল অফ ডকিং সার্ভে normally 5 years after with on intermediate survey. যে ডকিং সার্ভে কতদিন পর পর করা হয়, তা আমরা 5 বছর পর পর সাধারণত করি। একটা ইন্টারমিডিয়েট সার্ভে থাকে 2 বছর থেকে 3 বছরের মধ্যে। দেন জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ মেইন ফাংশন অফ ডকিং সার্ভে। ডকিং সার্ভের যে মেইন ফাংশনটা হচ্ছে আন্ডার ওয়াটার পোর্শনটা দেখার জন্য এই সার্ভেটা করা হয়। আন্ডার ওয়াটার পোর্শন, যে সমস্ত পোর্শনগুলি কন্টিনিউয়াস মেশিনারি সার্ভের দ্বারা রিকভার করা যায় না, কোপ আপ করা যায় না, সেই সমস্ত সার্ভেগুলি এই ডকিং সার্ভেতে করা হয়। যেমন টেল শ্যাফট অ্যারেঞ্জমেন্ট, স্টার্ন টিউব সিলিং অ্যারেঞ্জমেন্ট, অ্যানোড সিস্টেম, পেইন্টিং অ্যারেঞ্জমেন্ট, হাল প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত জিনিসগুলি দেখা হয়। রাডার, অ্যাঙ্কর, চেইন, এই সমস্ত জিনিসগুলি দেখা হয়। হোয়াট ইজ স্পেশাল সার্ভে। স্পেশাল সার্ভেতে যে সমস্ত সার্টিফিকেটগুলি ইস্যু বা সার্টিফিকেটগুলি রিনিউ করা হয়, সেটা হচ্ছে স্পেশাল সার্ভে। ইনিশিয়াল যে সার্ভেটা সেটাও স্পেশাল সার্ভে। জাহাজ যখন ডক থেকে নামানো হয় তখনও যে সার্ভেটা করা হয় সেটাও স্পেশাল সার্ভের আওতাভুক্ত। তো স্পেশাল সার্ভে হচ্ছে প্রত্যেকটা স্পেশাল সার্ভে অবশ্যই ডকে নিয়ে করতে হবে। ড্রাই ডক ছাড়া স্পেশাল সার্ভে হবে না। ইন ওয়াটার সার্ভে অথবা পানির উপরে বা পানিতে রেখে, সিতে রেখে যে সার্ভেগুলি করা হয় সেটা স্পেশাল সার্ভে বা সার্টিফিকেট ইস্যুইং সার্ভে অথবা সার্টিফিকেট রিনিউয়েবল সার্ভে হবে না। এটা হচ্ছে মোদ্দা কথা, সংক্ষিপ্ত কথা। হোয়াট ইজ কন্টিনিউয়াস মেশিনারি সার্ভে। কন্টিনিউয়াস মেশিনারি সার্ভে হচ্ছে 20% করে আমরা যাতে মেশিনারিজগুলি দেখতে পারি ইচ ইয়ারে, এবং 100% যাতে কমপ্লিট হয় আফটার 5 বছরে, যখন যাতে আমাদের 100% রিকভার হয়ে যায় ভাবে। কারণ একই সাথে সমস্ত মেশিনারি দেখা, সমস্ত মেইন বিয়ারিং খোলা, সমস্ত প্রসেস বিয়ারিং খোলা, টেল শ্যাফট খোলা একই সাথে সম্ভব না। এই কারণে এই কন্টিনিউয়াস মেশিনারি সার্ভে সিস্টেমটা আমরা চয়েস করে থাকি এবং এর আওতাধীন আমরা মেশিনারিজগুলি দেখে থাকি। তবে সেফটি আইটেমসগুলি এখানে এর পরের কোশ্চেনটি আছে যে টেল মি সাম আইটেমস ইন ইঞ্জিন রুম কন্টিনিউয়াস মেশিনারি সার্ভে ইজ নট ইনক্লুডেড, টেল শ্যাফট, বয়লার এটসেট্রা। এটা কি জন্য, যে টেল শ্যাফটটা আমরা কন্টিনিউয়াস মেশিনারি সার্ভে ইয়ারলি আমরা খুলতে পারি না, সো 5 ইয়ারলি আমাদের খুলতে হয় যখন ডকিং হয় বা ডকে আমরা যখন যাই তখন খুলতে হয়। আর বয়লার প্রেশারাইজড ভেসেল, যেমন এয়ার বোতল, বয়লার, তারপর CO2 যে বোতলগুলি, এইগুলি 2 বছর পর 2 থেকে 3 বছরের মধ্যে করতে হয়। 2.5 ইয়ারলি একটা ইন্সপেকশন আছে, একটা 2 ইয়ারলি একটা ইন্সপেকশন আছে। সেফটি সিস্টেম যেগুলি, যেমন লাইফ বোট অ্যারেঞ্জমেন্ট, তারপরে ফায়ার ফাইটিং, LSA, FFA আইটেমগুলি, কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশনগুলি, এগুলি ইয়ারলি এবং 2 ইয়ারলি করা হয়। ইয়ারলি একটা জেনারেল অডিট হয়, আর একটা হচ্ছে 2 ইয়ারলি বা 2.5 ইয়ারলি যেটা হয় সেটা হচ্ছে আরও এক্সটেন্ডেড। হোয়াট টাইপ অফ সার্ভে ইজ ক্যারিড আউট ইন বয়লার। বয়লারে 2 ধরনের সার্ভে ক্যারিড আউট করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল সার্ভে, একটা হচ্ছে এক্সটার্নাল সার্ভে। কারণ এটা প্রেশারাইজ ভেসেল, এটা CMS দ্বারা হয় না, কন্টিনিউয়াস মেশিনারি সার্ভিস দ্বারা হয় না। যেমন সি ওয়াটার পাম্প, এটা সি ওয়াটার পাম্প হচ্ছে একটা প্রেশারাইজ ভেসেল না বা সেফটি আইটেম না, এটা একটা নর্মাল আইটেম।
অক্সিলারি ইঞ্জিন, এগুলি সার্ভে ডিউরেশন হচ্ছে 5 বছর অন্তর অন্তর। সো কিন্তু বয়লারের হচ্ছে প্রতি বছরই আমার এই সার্ভেটা করতে হবে। এক্সটার্নাল যে সমস্ত আমার সেফটি ভালভ, প্রেশার সেটিং ঠিক আছে কিনা, আমার প্রেশার কাট আউট হচ্ছে কিনা, হাই প্রেশার কাট আউট হচ্ছে কিনা, লো ওয়াটার লেভেল কাট আউট হচ্ছে কিনা, লো লেভেল শাটডাউন হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলি আমার এক্সটার্নাল সার্ভে এবং ইন্টারনাল সার্ভে প্রত্যেকটা ভালভ ডিসমেন্টাল করে ভিতরে আমার টিউব চেকিং থেকে শুরু করে প্রেশার টেস্ট, বয়লারের প্রেশার টেস্ট, সমস্ত কিছুই এর আওতাভুক্ত অপারেশন সহকারে। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ বয়লার সার্ভে? তো এটা যখন জিজ্ঞেস করো তখন ওইটা আমি আগেই বলছি যে ইয়ারলি, যেহেতু এটা প্রেশারাইজ ভেসেল, এটা ইয়ারলি করতে হয় এবং 2 ইয়ারলি ও 2.5 ইয়ারলি এটা ইন্টারনাল সার্ভে হয় বা স্পেশাল সার্ভে হয়। আচ্ছা, টেল মি অ্যাবাউট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সার্ভে ডিউরেশন অফ বয়লার। এর আগে উত্তরটা চলে গেছে, ইয়ারলি অ্যান্ড 2 ইয়ারলি। দেন পরের কোশ্চেনগুলি, হোয়াট ইজ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সার্ভে অফ বয়লার? আচ্ছা, এর আগেই গেল। হোয়াট ইজ ফ্রি বোর্ড? আচ্ছা, এর সাথে আমরা সার্ভে সম্বন্ধে একটু ছোটোখাটো একটা লেকচার দেওয়ার চেষ্টা করি।